আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের এই লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 27 এবং 28দের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায় হচ্ছে আর্ট। আমরা আজকে আর্ট অধ্যায় থেকে শিখব সম্পাদ্যগুলো। আর্ট অধ্যায়তে বেশ কয়েকটা সম্পাদ্য আছে। এই সম্পাদ্য 3টা এসএসসি 27 এবং এসএসসি 28 এবং পরবর্তীতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পাদ্যগুলো। তো এই সম্পাদ্যগুলো আমরা এমনভাবে শিখব, আমরা কিন্তু বেসিক আলোচনা করছি কিভাবে বাহু আঁকতে, বাহু সমান বাহু আঁকতে হয়, কীভাবে কোণের সমান কোণ আঁকতে হয়, তারপরে কিভাবে আমরা কোন সমদ্বিখণ্ড করব, কিভাবে লম্ব আঁকবো, এগুলো কিন্তু আমরা একেবারে বেসিক থেকে আলোচনা করছি। এগুলো এই ক্লাসটি তোমরা যারা করো নাই এই ক্লাসটি আগে করবা। আজকে শুধু আমি তোমাদের প্রসেসিংটা বলে দিব। ওই 7টি বিষয় জানলে কিন্তু জ্যামিতি একেবারে সোজা। তো আজকের ক্লাসটি একটু শেয়ার করে দাও। আমি কিছুক্ষণ ওয়েট করব, তোমরা একটু জয়েন করো, আমিও একটু শেয়ার করে দিয়ে আসি। তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে বই আছে। তোমাদের তোমরা বই নিয়ে পেন্সিল এবং পেন্সিল কম্পাস রয়েছে, দেখো পেন্সিল কম্পাস নিয়ে স্কেল নিয়ে শুরু করো। আমার সাথে সাথে শিখতে থাকো, তাহলে আমার সাথে সাথে একবারে প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। একটু শেয়ার দিয়ে আসি, আমিও শেয়ার দিয়ে আসি তোমাদের সাথে সাথে। তোমরাও একটু শেয়ার দিয়ে রাখো, তোমাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারো। রাখলে পরবর্তীতে যদি প্রয়োজন মনে করো এই ক্লাসটি আমার করা দরকার, তাহলে ক্লাসটি করতে পারবে। আমি দেখতে পাচ্ছি অনেকে আজকে ক্লাসে জয়েন করছো। তো আমি এখনই শুরু করি তাহলে। যেহেতু আমি খাতা কলমে করাচ্ছি, কারণ আমরা যদি বোর্ডে যে করতে যাই, কারণ ওখানে তো আর পেন্সিল কম্পাস দিয়ে আমি কাজ করতে পারবো না। এই জন্যই মূলত আমি এখানে খাতা কলম নিয়ে করাচ্ছি, খাতা কলমে তোমাদের করাচ্ছি। তার আগে তোমাদের একটা আমি করাই দিব, যে অধ্যায় 7-এ আমরা একটা স্কিপ করতে আসি। যে অধ্যায় 7-এ আমরা শিখছিলাম, বা অধ্যায় 7-এ আমরা 7-এ শেখা দরকার ছিল, যেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কোনো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তো কোনো ত্রিভুজ না, এটা কোনো ত্রিভুজ হবে না, এটা সমবাহু ত্রিভুজের হবে। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা, আমরা পরিসীমা কাকে বলি? যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান আমরা কি জানি? পরিসীমা সমান জানি আমরা 3a। এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। পরিসীমা কাকে বলে? একটি ত্রিভুজের 3টি বাহুর যোগফলকে পরিসীমা বলে। যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান, তাই এর পরিসীমা একবারে আমরা লিখতে পারি 3a। আর তোমরা চাইলে a+a+a এইভাবে লিখতে পারো, 3a হয়, দিন শেষে 3a হয়। তাও আমরা সূত্র হিসেবে বলবো সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3a। যদি এখানে বলে দিয়েছে সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি বলে দিত যে 12 সেন্টিমিটার, 12 সেমি যদি বলে যেত যে সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেমি, তাহলে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সহজেই লিখতে পারতাম। বা 13 বললে কিন্তু আমরা ঝামেলা হয়ে যেত, দশমিক চলে আসতো। তো এই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের পরিসীমা এক বাহু নির্ণয় করতে পারতাম না। 3 দিয়ে ভাগ করে দিলে কিন্তু এক বাহুর দৈর্ঘ্য আমরা জানতে পারছি যে 4 সেমি হবে। তো এইভাবে নয়, তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা সেইভাবে শিখব। যে ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে সমবাহু ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, মানে বাহুর যোগফল দেওয়া আছে, যেটা পরিমাপ কিন্তু বলে দেয়নি যে এই এত পরিমাপ হবে। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা, এখানে স্কেলটা কনে রাখলাম। হ্যাঁ, এটা শিখে নিই। এটার সাথে তোমাদের যে আজকে বৃত্ত অঙ্কগুলো করব ওইটা কিন্তু সম্পর্ক আছে। তো এখানে পেন্সিল দিয়ে আমি একটা ত্রিভুজের পরিসীমা আমরা মনে করি সমবাহু ত্রিভুজের একটা পরিসীমা পি দেওয়া আছে। এই যে আমরা লিখে রাখছি যে এইটা কিন্তু সবাই মুখস্থ করে রাখতে হবে, যে
সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এই যে পরিসীমার কথা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া থাকলে কিভাবে আমরা আঁকবো? তো একটা পরিসীমা আমরা পি দেওয়া আছে, এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কি দেওয়া আছে? পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে বিশেষ নির্বাচন, এটা সরাসরি সাধারণ নির্বাচন, এটা সাধারণ নির্বাচন দিয়ে মানে যেটা প্রশ্ন থাকবে ওইটা লিখে নিবে সরাসরি সাধারণ নির্বাচন দিয়ে, বা সরাসরি লিখে রাখলেও হবে, সাধারণ নির্বাচন না লিখলেও হবে। বর্তমানে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এইটা প্রথমে লিখে নিবে, তারপরে এই চিত্রটা রেখে নিবে, যে মনে করি এই চিত্রটা রেখে নিবে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে। তাহলে মনে করে লিখতে হবে যে মনে করি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সাধারণত ত্রিভুজে কয়টা বাহু থাকে? 3টি বাহু থাকে, তাই না? তো এই বাহুকে আমাদের কি করতে হবে? এই বাহুকে আমাদের 3 ভাগে ভাগ করতে হবে। তো 3 ভাগে ভাগ করার প্রসেসিং আমি তোমাদের প্রথমে একটা দেখাই দিলাম, যে 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি বা যত থাকবে, এটার পরিমাপ কিন্তু আমরা জানি না। তো জানি না, যখন আমরা জানবো না তখন আমরা কিভাবে পরিসীমাটা নির্ণয় করব? কখন আমরা কিভাবে পরিসীমা নির্ণয় করব? তখন আমরা পরিসীমা 3 ভাগ করব কিভাবে? আমরা 3 ভাগ করব কিভাবে? তখন দেখো, তখন 3 ভাগ করতে হলে এই কোণায় একটা বিপরীত পাশে ছোট্ট করে একটা আমরা কোণ আঁকবো। একই মাপের কোণ ওই পাশেও আমরা বিপরীত পাশে আঁকবো। এই যে এখানে একটা কোণ আঁকবো, এইটা আবার এই পাশে আঁকবো, ঠিক আছে? এটাকে 3 ভাগ করার নিয়ম এইটা, হ্যাঁ। ছোট্ট করে কোণ আঁকবো, যে একই মাপের কোণ। হ্যাঁ, দুই পাশে দেখো কোণ আঁকছি। এই পাশে একটা কোণ আঁকবো, একই মাপের কোণ, এই পাশেও একটা আঁকবো। তো ছোট্ট করে আমি এখানে কোণ, আমার একটু পেন্সিল কম্পাস নড়াই যাচ্ছে, তোমরা এটা কোণ কেটে নিলাম। সেই একই মাপ দেখো, আমি নড়াইনি, আমি একটু খাতা ঘুরাই নিলাম, এই যে কেটে নিলাম। দেখো দুটো কোণ আমরা দাগ কেটে নিলাম। তাহলে দুটো কোণের পরিমাপ কিন্তু একই, এই দুইটা কোণের পরিমাপ একই। আমরা এই কোণগুলোর এইগুলো এবার দাগ দিয়ে দিব সোজা করে, এই যে বড় করে দাগ দিয়ে দিলাম। আর এই পাশেতে এই কোণটাও সরাসরি দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের কেটে নিতে হবে বা ভাগ করে নিতে হবে, না নিলে কিন্তু হবে না। তো এটাকে আমরা কিভাবে ভাগ করব? যে কোনো মাপ নিবা, এবার যে কোনো মাপ নিবা, যে কোনো মাপ নিয়ে এই যে কোণায় এসে 1, এবার এই যে দেখেন কাটলে এখানে এসে 2। দেখো এইটাকে আমরা কয়বার কাটিছি? 2 বার। সেই একই মাপ, একই মাপ। এবার এই কোণায় এসো, এবার এটার বেলায় এসো, ঘটা ঘুরাই নিলাম, এই যে এখানে একটা, আবার এখানে এসো, এই বিন্দুতে সেট করে এখানে 2টা। তো এবার স্কেল ধরো, এই স্কেল ধরে ভাগ করতে হবে। তো ভাগ আমি সরাসরি দাগ দিয়েও করতে পারি, বা এখানে সোজা করে আমি দাগ দিয়ে নিতে পারি। সোজা করে এই যে এখানে দাগ দিয়ে নিলাম, আর এই যে এখানে আমি একটা বিন্দু নিয়ে নিলাম। এবার এইটা সোজা করে ধরবো, এটা সোজা করে ধরবো। দেখো এই বিন্দুতে কাটা রাখলাম পেন্সিল, এই যে রেখে দিলাম। তো এইটাকে আমরা কি ভাগ করলাম? 3 ভাগ করলাম। এই পিকে আমরা পি বাই থ্রি, কারণ আমরা এই পরিসীমাকে 3 ভাগ করে ফেললাম। এবার আমরা চিত্রটা আঁকবো। হ্যাঁ, এবার আমরা চিত্রটা আঁকবো। দেখো এটা কি জন্য আঁকাচ্ছি? কারণ এই পরে তোমাদের বলেছে নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো। তো এই জন্যই আমরা যে কোনো চিত্র আঁকার জন্য প্রথমত আমরা কি নিয়ে নেব? ভূমি, যে কোনো একটা ভূমি নিয়ে নেব। এটাকে আমরা বলবো রশ্মি। রশ্মি, যে কোনো রশ্মি বি ইনি, যে কোনো রশ্মি বড় অক্ষরের নাম দেব, যে কোনো রশ্মি বি ইনি, যে কোনো রশ্মি কি নিব? বি নিব। বি নিয়ে এই যে পি/3 সমান ব্যাসার্ধ নিব। দেখো পি/3 সমান, এই যে কেটে নিলাম, পি/3 সমান ব্যাসার্ধ নিয়ে বিই থেকে বিসি অংশ, এই যে কেটে নিলাম, বিসি অংশ। তো এটার নাম দিতে হবে কি? সি। আমরা বিসি অংশ কেটে নিলাম। তো এইটার একই মাপ। এবার বি ও সি বিন্দুকে কেন্দ্র করে পি/3 সমান ব্যাসার্ধ আবার নিয়ে আসি। বি ও সি বিন্দুকে কেন্দ্র করে পি/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে 2টি করে বৃত্তচাপ আঁকবো। এই যে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ, এই সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ।
তা দেখো বৃত্তচাপদ্বয় পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। বৃত্তচাপদ্বয় কি করেছে? পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদের নাম দিলাম আমরা এ। তাহলে এ কমা বি আর এ কমা সি যোগ করবো দেবো। তাহলে এ কমা হলো বি। দেখো আমি সোজা করে ধরেছি, বিন্দু বিন্দু রাখলাম, হ্যাঁ দাগ দিয়ে দিলাম। এবার এই এ আর সিতে দেখো, এ আর সিতে এসো, এ আর সি সরাসরি দাগ দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো? যে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমত এটা সাধারণ নির্বাচন। তা আমরা বিষয় নির্বাচনে কি লিখব? মনে করি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার আসবো অঙ্কনে, চিত্রটা। তারপরে এঁকে নিব। আঁকার সময় কী কী কাজ করেছি আমরা? যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে P/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে, P/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে, P/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি অংশ কেটে নিই। তারপরে কি করলাম? বি ও সি বিন্দুকে কেন্দ্র করে P/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ কমা বি, এ কমা সি যোগ করি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত যেটা করব সেটা তোমাদের বইয়ে 168 নাম্বার পেজে আছে, সম্পাদ্য 9 নাম্বার। বলছে যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। পরি মানে কি? চারিদিকে বৃত্ত। ত্রিভুজটা কোথায় থাকবে? এই বৃত্তের ভিতরে থাকবে। আর ত্রিভুজটা কোথায় থাকবে? বৃত্তের ভিতরে থাকবে। আর বৃত্তটা কোথায় হবে? চারিদিকে, ত্রিভুজের চারিদিকে বৃত্তটা হবে। এটা হচ্ছে পরি মানে চারিদিকে। চারিদিকে কি হবে? বৃত্ত হবে। আর ত্রিভুজটা থাকবে হলো ভিতরে, ত্রিভুজ হলো বৃত্তের ভিতরে ত্রিভুজ থাকবে। এটাই হচ্ছে পরিবৃত্ত। তো আমরা কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো। এখানে বলে দিইনি যে ওই ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। তো আমরা নির্দিষ্ট একটা ত্রিভুজের পরিবৃত্ত আঁকতেই পারি। তো আমরা এখানে তোমাদের পেজ নাম্বার কত? কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। তো আমরা এখানে নির্দিষ্ট একটা ত্রিভুজ এঁকে নিতে পারি না? আমাদের ইচ্ছা মতো আমরা এঁকে নিব আপাতত, এখন ইচ্ছা মতো। তোমাদের পরীক্ষায় খাতায় বলে দেবে যে উদ্দীপকের গয়ে যে ত্রিভুজ হয়েছে, ওই ত্রিভুজ, উদ্দীপকের ক্ষয়ে যে ত্রিভুজ পাইছো, ওই ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, বা ওই ত্রিভুজের অন্তবৃত্ত আঁকো, বা ওই ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো। তো আমরা একটা ত্রিভুজ এখানে এঁকে নিলাম, এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম। আমরা এখানে সুন্দর করে একটা ত্রিভুজ আঁকি। যে কোনো একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম, একটা বিন্দু দিয়ে নিলাম। এখানে এটা সাধারণ নির্বাচন কি ছিল? এটা যেটা প্রশ্ন থাকে সেটা সাধারণ নির্বাচন, যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো, তাই তো? এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো। এই ত্রিভুজের একটা নাম দিব না? আমরা একটা ত্রিভুজ নিলাম এ বি সি। এই ত্রিভুজে একটা নাম দিলাম এ বি সি। আমরা মনে করি বলতে পারি, বিষয় নির্বাচনে বলবো, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত পরিবৃত্ত আঁকতে হবে। এটা আমরা পরিবৃত্ত করছি। তাহলে আমরা বিষয় নির্বাচনে কি লিখব? মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, এর পরিবৃত্ত আঁকতে হবে। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। ওই তো, বিষয় নির্বাচন ক্লোজ। এবার আমরা এর পরিবৃত্ত আঁকবো, মানে এই ত্রিভুজের বাইরে বৃত্ত আঁকতে হবে, পরিবৃত্ত। তো পরিবৃত্ত আঁকতে হলে এই যে এই বাহু বা এই বাহু বা এই বাহু, যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে। আমরা সমদ্বিখণ্ডক, যে কোনো দুইটা বাহুর সমদ্বিখণ্ডক সরলরেখা আঁকবো। তো আমরা সমদ্বিখণ্ডক সরলরেখা কিন্তু তোমাদের বেসিক ক্লাসে করাইছি। তো সমদ্বিখণ্ডক আমরা এই যে এই বাহু এ বি সি, এসি বাহুর সমদ্বিখণ্ডক সরলরেখা আঁকবো। তো এসি বাহুর সমদ্বিখণ্ডক সরলরেখা আঁকতে হলে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। এই যে উভয় পাশে একটা করে বৃত্তচাপ আঁকলাম। এবার এ বিন্দুতে আসবো, এ বিন্দুতে সেই একই মাপ এসে
এই যে একটা বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ। তো সমদ্বিখণ্ডক সরলরেখা, সরলরেখা বললে এই দুটা বিন্দু ধরে যদি সরাসরি আমরা দাগ দিয়ে দিই তাহলে আমাদের এটা সমদ্বিখণ্ডক সরলরেখা হয়ে যাবে, সমদ্বিখণ্ডক সরলরেখা হয়ে যাবে। তো এই সমদ্বিখণ্ডক সরলরেখার আমরা নাম দিতে পারি, এটার নাম দিব আমরা এফ আর এন দিলাম। এবার আমরা এ বি বাহুর সমদ্বিখণ্ডক সরলরেখা আঁকবো, এ বি বাহুর সমদ্বিখণ্ডক সরলরেখা আঁকবো। তো দেখো এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে একটা করে বৃত্তচাপ আঁকবো, একটা করে বৃত্তচাপ। এবার এ বিন্দুতে এসে আবারও সেই একই মাপ, আমি কিন্তু সরাই নাই, এই যে একটা করে বৃত্তচাপ আঁকলাম। তো বৃত্তচাপ দুইটা বিন্দুতে দেখো ছেদ করেছে, এই দুইটা বিন্দু সরাসরি যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এটাকে বলে সমদ্বিখণ্ডক সরলরেখা। তো এটাকে সমান দুই ভাগে ভাগও করবে, আবার এটা সরলরেখাও হয়ে গেল। তো এই যে আমরা খেয়াল করছি, এই সমদ্বিখণ্ডক সরলরেখার নাম দিব আমরা ই এম নাম দিলাম, ইএম তোমাদের বইয়ের সাথে মিলাইয়ে দিলাম যাতে তোমরা অঙ্কনটা বই দেখে দেখে লিখতে পারো। তো এই সমদ্বিখণ্ডক দেখো যে ইএম আর হলো এফ এন সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, খেয়াল করেছো? এই যে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুর আমরা নাম দিব হচ্ছে ও, এই বিন্দুর নাম দিব ও। তাহলে দেখো এই বিন্দু, তাহলে ও এ যোগ করি, এবার আমরা কাজ করব ও এ যোগ করি, ও আর এ যোগ করে দিব, হ্যাঁ ও আর এ যোগ করে দিলাম। একটু সোজা হয়নি, একটু ব্যাকা হয়েছে যোগ, তো আমরা মনে করি যে সোজা হয়েছে। ও এ, এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিব, ও বিন্দুকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। নিম্নয়ে বৃত্তটি কি হবে? পরিবৃত্ত। নিম্নয়ে বৃত্তটি কি? পরিবৃত্ত। নিম্নয়ে বৃত্তটি পরিবৃত্ত। দেখো আমার বৃত্তটি কত সুন্দর হয়েছে। আশা করি তোমরা যারা আমার সাথে সাথে প্র্যাকটিস করছো বা পরবর্তীতে করবা তোমাদেরও খুব সুন্দর হবে। তো তার আগে তোমরা যারা বেসিকের উপর যে ক্লাসটি, যে সব বাহু সমদ্বিখণ্ডক সরলরেখা কীভাবে আঁকতে হয় সেটা যদি তোমরা না জানো, সেই ক্লাসটা আগে করে আসবা। তো আমি অঙ্কনটা আরেকবার বলে দিই, তোমরা যারা লাইভ ক্লাস করছো অঙ্কনটা আরেকবার আমি বলে দিই, বা সাধারণ বিষয় নির্বাচন থেকে আমরা বলে দিই, বা প্রথম থেকেই বলি যে প্রথমে লিখবা সাধারণ নির্বাচন, মানে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটাই লিখবা যে সাধারণ নির্বাচন, কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, এতটুকু লিখেই রেখে দিবা। তারপরে এই যে একটা ত্রিভুজ আঁকবা, ত্রিভুজের নাম দিবা এ বি সি, বা তোমার ইচ্ছা যে কোনো একটা নাম দিতেই পারো। বা তারপর লিখবা মনে করি এ বি সি, বা তোমার যে নাম দিয়েছো সে নাম বলবা, এ বি সি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, বাস বিষয় নির্বাচন ক্লিয়ার। এবার চিত্রটা আঁকবা, চিত্র আঁকার পরে অঙ্কন লিখতে হবে। অঙ্কনে কি করতে হবে, কি কি করলাম আমরা করলাম কি, এ বি এ বি এ বি বাহুর সমদ্বিখণ্ডক সরলরেখা, এম ই আঁকি, আর এ সির এর এ সি বাহুর সমদ্বিখণ্ডক সরলরেখা, এফ এ আঁকি। সমদ্বিখণ্ডক সরলরেখা দ্বয় পরস্পরকে মনে করি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও কমা এ যোগ করি, ও কমা এ যোগ করি। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। নিম্নয়ে বৃত্তটি পরিবৃত্ত, নিম্নয়ে বৃত্তটি পরিবৃত্ত। এটাই তো ক্লিয়ার। এটা কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করতে পারো, এটা কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো। এবার আমরা তোমাদের নির্দিষ্ট, আমরা আরেকটা আছে নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো। নির্দিষ্ট ত্রিভুজের কি আঁকতে হবে? অন্তর্বৃত্ত আঁকো। আমরা এই প্রশ্নটা এখানে একটু লিখে নিই। নির্দিষ্ট, এটা সম্পাদ্য নাম্বার 10, কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে।
অন্তর, অন্তর বলতে কি বোঝায়? অন্তর মানে ভিতরে, ভিতরে। অন্তর কোথায় থাকে? ভিতরে। মানুষ বলে না তো এই অন্তরে কষ্ট পেলাম, মানে মনের ভিতরে কষ্ট পেয়েছে। অন্তর বলতে বিয়োগ। যদি তুমি অন্তর শব্দের অর্থ বিয়োগ, আর অন্তর বললেও ভিতর, অন্তর। অন্তর শব্দের সাধারণ যদি বলো, অন্তর শব্দের অর্থ হচ্ছে বিয়োগ, ঠিক আছে? আর যখন আমরা জ্যামিতির ক্ষেত্রে দেখছি যে অন্তর শব্দের অর্থই কিন্তু ভিতরে, অন্তর শব্দের অর্থ ভিতরে। তাহলে ত্রিভুজের ভিতরে কি হবে? বৃত্ত আঁকতে হবে। তো নির্দিষ্ট ত্রিভুজ, আমরা একটা নির্দিষ্ট একটা ত্রিভুজ এঁকে নিতে পারি। আমরা সরাসরি এই প্রশ্নটা লিখে নিব, কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে, এতটুকুই। তারপরে আমরা একটা ত্রিভুজ এঁকে নিব, আমাদের ইচ্ছে মতো আমরা একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? ইচ্ছে মতো আমরা একটা ত্রিভুজ আঁকবো, এটার নাম দিব এ বি, এটা সি, এ বি সি। এটার নাম দিব কি? এ বি সি। তো আমরা বিশেষ নির্বাচনে কি লিখব? মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর অন্তবৃত্ত আঁকতে হবে। আমি আবারও বলছি, বিষয় নির্বাচনে লিখব মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর অন্তবৃত্ত আঁকতে হবে। আশা করি ক্লিয়ার। তো অন্তবৃত্ত আঁকতে হলে তোমার যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ড করতে হবে। আমি কিন্তু তোমাদের কোণ সমদ্বিখণ্ড শিখাইছি, তোমরা যারা বেসিকে কোণ সমদ্বিখণ্ড শিখাইছি, আমার ইচ্ছা যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ড করতে হবে এই অন্তবৃত্ত আঁকতে বলে। তো দেখো আমি এই যে বি কোণ আর সি কোণকে সমদ্বিখণ্ড করব, বি কোণ ও সি কোণকে সমদ্বিখণ্ড করব। তো প্রথমত বি কোণকে, আগে কোণকে সমদ্বিখণ্ড করতে হলে কোণকে আগে কেটে নিতে হয়। তাহলে এই বি বিন্দুতে কাটা রাখলাম, এই যে বি বিন্দুর কোণটা আমরা কেটে নিলাম, কোণটা কেটে নিছি, দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, একটা কোণটা কেটে নিছি, একটা দুইটা বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এবার যে কোনো মাপ, বড় হোক ছোট হোক, যে কোনো মাপ নিয়ে এই কোণকে আমরা সমদ্বিখণ্ড করছি, আমরা কোণকে সমদ্বিখণ্ড করছি। এই যে এবার এই বিন্দুতে এসে একটা বৃত্তচাপ, হ্যাঁ এই বৃত্তচাপ যে দুইটা দিলাম, দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করেছে, এই যে। তো এইটা সোজা করে আমরা দাগ বের করে দিব, বা সোজা করে আমরা দাগ দিয়ে বড় করেও দিতেও পারি, আমরা বাইরে বের করেই দিলাম, এটা আমার সমস্যা না, বাইরে বের করে দিলেও সমস্যা না। তো এটার নাম দিলাম আমরা এল। এবার আমরা সি কোণকে সমদ্বিখণ্ডক করব, কোণ বি সি একে সমদ্বিখণ্ডক করব যদি বলি, বা সরাসরি বলতে পারি সি কোণকে সমদ্বিখণ্ডক করব। তো সি কোণকে সমদ্বিখণ্ডক করলে আগে সি কোণটা কেটে নিতে হবে, এই যে সি কোণ আমরা কেটে নিলাম। এবার এর সমদ্বিখণ্ডক করব, যে কোনো মাপ নিয়ে তোমরা সমদ্বিখণ্ডক করতেই পারো। আমি একটু বড় করে দিলাম সমদ্বিখণ্ডক, তো এখানে রাখবা, এই যে সমদ্বিখণ্ডক, এই বিন্দুতে এসো, এবার এই বিন্দুতে এসে এই যে বৃত্তচাপ দাও, দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। তো আমরা এই বিন্দু সোজা করে দাগ দিয়ে দিলেই কিন্তু এই ত্রিকোণটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে আমাদের। তো এই যে সমদ্বিখণ্ডক হয়ে গেল, একটু বেঁকা হয়েছে, বেঁকা হয়েছে, এল এম, এটার নাম দিব আমরা এম। তো দেখো সমদ্বিখণ্ডক হয়েছে, এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে মনে করি। তো ও বিন্দু হতে বি সির উপর কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। তো আমি কোনো বিন্দু হতে লম্ব আঁকা কিন্তু তোমাদের বেসিকই শিখাইছি। তাহলে ও বিন্দু হতে লম্ব আঁকতে হলে ও বিন্দুতে কাটা রাখতে হবে, কাটা রেখে এই বি সির উপরে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এমন বৃত্তচাপ আঁকতে হবে যাতে বি সিকে ছেদ করে, বি সিকে ছেদ করে, বিসিকে ছেদ করে, বিসি বাহুকে ছেদ করে এমন বৃত্তচাপ আঁকতে হবে। এই যে দেখো বিসি বাহুকে ছেদ করেছে। এবার দেখো এই যে একটা বিন্দুতে ছেদ করেছে, একটা বিন্দুতে ছেদ করেছে, এই দুই বিন্দুতে এর অর্ধেকের বেশি, যে যে ছেদ করেছে এর এই বিন্দু থেকে মেপে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা। আর এই বিন্দুতে এসে সেই একই মাপ এসে এই যে বিন্দুতে ছেদ করেছে এখানে এসে একটা বৃত্তচাপ আঁকবা। দেখো এই যে বৃত্তচাপ দ্বয় পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দু ধরে আর এই যে ও বিন্দু ধরে এই যে সোজা করে দাগ দিয়ে দিবা, এই যে আমরা বিসি উপর থেকে দাগ দিব, সরাসরি দাগ দিয়ে দিলে আমাদের সমদ্বিখণ্ডক সরলরেখা হয়ে যাবে। এই যে এটার নাম দেওয়া হচ্ছে কিউ, নাম দিলাম কিউ। তাহলে ও
ও কিউ এর সমান, এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। তাহলে ও বিন্দুকে কেন্দ্র, এই যে ও বিন্দুতে কাটা রাখলাম, ও বিন্দুতে কাটা রেখে ও কিউ এর সমান ব্যাসার্ধ নিব, ও কিউ এর সমান ব্যাসার্ধ নিব, নিয়ে একটা বৃত্ত আঁকবো, নিয়ে কি আঁকবো, একটা বৃত্ত এঁকে দিব। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অন্তবৃত্ত। দেখো ত্রিভুজের ভিতরে বৃত্তটি হয়েছে। হ্যাঁ, অনেকেই তোমরা ক্লাস করছো খুব মনোযোগ সহকারে। আমরা এই যে ত্রিভুজটা আর ত্রিভুজের অন্তবৃত্ত এঁকে ফেললাম। তো অঙ্কনটা আমরা কিভাবে লিখতে পারি? অঙ্কন লিখব যে কোণ সিবি এর সমদ্বিখণ্ডক বিএল আঁকি, আবার কোণ বিসি এর সমদ্বিখণ্ডক সিএম আঁকি। মনে করি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দু হতে বিসির বাহুর উপরে ও কিউ লম্ব আঁকি, ও কিউ লম্ব আঁকি। এবার ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। নিম্ন এ বৃত্তটি অন্তবৃত্ত, নিম্ন এ বৃত্তটি অন্তবৃত্ত। আশা করি আজকে এইটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, বা এইটা অঙ্কন তোমরা সহজেই লিখতে পারবা। আর আমাদের এবার আছে একটা, যে একটা নির্দিষ্ট ত্রিভুজের বহি, বহি মানে বাইরে, বহি মানে বাইরে, বাইরে বহিবৃত্ত আঁকো। আমরা বহিবৃত্ত আঁকবো। তো আমরা এই প্রশ্নটি সরাসরি এখানে একটু লিখে নিতে পারি যে সম্পাদ্য নাম্বার 11, সম্পাদ্য নাম্বার 11 পেজ আছে তোমাদের, এটা তোমাদের মূল বইয়ে পেজ নাম্বার হচ্ছে 170। তো কোনো নির্দিষ্ট ত্রিভুজের, নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত, বহির্বৃত্ত আঁকতে হবে, বহির্বৃত্ত আঁকতে হবে। কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, মানে বাইরে একটা বৃত্ত আঁকতে হবে, ত্রিভুজের বাইরে। তো ইতিমতো আমরা পূর্বে যেরকম করলাম, একটা নির্দিষ্ট ত্রিভুজ এঁকে নেব। কত ত্রিভুজ বলে দিইনি কিন্তু, কিন্তু তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন হবে, খ নাম্বারে একটা ত্রিভুজ আঁকতে বলবে, বলবে যে ওই ত্রিভুজের, ক্ষয়তে যে ত্রিভুজ পেয়েছো ওই ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, বা ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, অন্তর্বৃত্ত আঁকো, বা ওই ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো। তো আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ এঁকে নিলাম। প্রথমত লিখবা সাধারণ নির্বাচন দিয়ে কোনো হলো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। এতটুকুই, এতটুকু হলো এঁকে নিব, মানে লিখে নিবা। তারপরে আমরা বিশেষ নির্বাচনে কি লিখব? আমরা ত্রিভুজটি বিশেষ নির্বাচনে আমরা আগে ত্রিভুজটি এঁকে নেব। এঁকে নিয়ে আমরা বলবো যে এটার নাম দিব এ বি সি, এটার নাম দিলাম এ বি সি। আমরা বিশেষ নির্বাচনে কি লিখব? আমরা বিশেষ নির্বাচন লিখব মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। আমি আবারও বলি বিশেষ নির্বাচন মনে করি, লিখবা বিশেষ নির্বাচন মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। ক্লিয়ার? বিশেষ নির্বাচন ক্লিয়ার। এবার আসো আমরা এর বহির্বৃত্তটা আঁকবো কীভাবে? বহির্বৃত্তটা আঁকতে হলে এই যে এ বি বাহুকে জি পর্যন্ত বা ডি পর্যন্ত তোমাদের বইয়ে আছে, একটু বর্ধিত করতে হবে। এটা বর্ধিত করতে হবে, বাড়ায় নিতে হবে, এটা বাড়ায় নিতে হবে। আর এ সি বাহুকেও আমাদের একটু বড় করে নিতে হবে, বড় করে নিতে হবে। একটু নিচে রাখা ভালো ছিল। আচ্ছা, বুঝতে পারবা, সমস্যা নাই। তো এটা বাড়ায় নিয়ে এটার নাম দিলাম, বর্ধিত করে এটার নাম দিলাম হলো ডি, আর এটার নাম দিলাম হচ্ছে এফ। এটা বাহুদ্বয়কে আমরা একবারে বলতে পারি এ বি বা ও এ সি বাহুকে, এ বি ও এ সি বাহুকে এটা ডি পর্যন্ত আর এটা এফ পর্যন্ত বর্ধিত করি, মানে বাড়ায় নিলাম। বাড়ায় নেওয়ার পরে দেখো, খেয়াল করো যে এখানে একটা কোণ তৈরি হয়েছে। এখানে কি তৈরি হয়েছে? একটা কোণ তৈরি হয়েছে। আর এই সি বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, আর বি বিন্দুতেও একটা কোণ তৈরি হয়েছে।
তো বি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের আমরা সমদ্বিখণ্ডক করব। আমরা কেবলই কোণের সমদ্বিখণ্ডক করে আসলাম, কিন্তু আমরা কোণ সমদ্বিখণ্ডক করব। এই কোণকে, এই কোণের নাম কি, ডি বি সি, এই কোণকে সমদ্বিখণ্ডক করব। তো সমদ্বিখণ্ডক করতে হলে আমাদের কি করতে হয়, সমদ্বিখণ্ডক করতে হলে আমাদের এই যে এখান থেকে কোণটাকে কেটে নিতে হবে। সমদ্বিখণ্ডক করলে আমাদের কোণটাকে কেটে নিতে হবে। এই কোণটা কেটে নিলাম, দেখছি যে এ একটা বিন্দুতে ছেদ করেছে এই বাহুতে, আর একটা বিন্দুতে ছেদ করেছে এই বাহুতে। যে কোনো মাপ নিয়ে তুমি এই ভিতরে একটা বৃত্তচাপ কাটো, আর এই বিন্দুতে এসে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ, এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ এসে কেটে দাও। কেটে দিয়ে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, তো সোজা করে দাগ দিয়ে দাও। ওই এই বিন্দু থেকে ধরে এই বিন্দুতে ধরে ওই যে ছেদ বিন্দুতে ধরে দাগ দিয়ে দাও। তো এটার একটা নাম দাও, এটার নাম দাও এম। তাহলে কি করলাম, এই যে কোণ সি বি ডি এর সমদ্বিখণ্ডক বি এম আঁকি, বি এম আঁকি। এবার এই সি বিন্দু সমদ্বিখণ্ডক আঁকবো। তো সি বিন্দু সমদ্বিখণ্ডক আঁকতে হলে আমাদের প্রথমত কি করতে হবে, এই কোণটা কেটে নিতে হবে, কোণটা কেটে নিতে হবে। এই যে কোণটা কেটে নাও, এই যে কোণটা কাটানোর পর দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে। এবার যে কোনো মাপ তোমার খুশি, যে কোনো মাপ নিয়ে, বেশি বড় নিবা না, যাতে পরিমাণ মতো এটা মানানসই মাপ নিবা। এই যে একটা বৃত্তচাপ আঁকবা, এবার এই বিন্দুতে এসে একটা বৃত্তচাপ, দেখো বৃত্তচাপটি একটা বিন্দুতে ছেদ করেছে। এবার সি আর ওই বিন্দু ধরে সোজা করে দাগ দিয়ে দিলেই এই সি কোণটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে, সি কোণটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এই যে, তো এই সমদ্বিখণ্ডক আমরা এটার নাম দিলাম হচ্ছে এন, এটার নাম দিলাম হচ্ছে এন। তাহলে আমরা প্রথমত কি করলাম, এই যে সি কোণ বি সি এফ, কোণ বি সি এফ, কোণ বি সি এফ এর সমদ্বিখণ্ডক সি এন নাকি, আর এই কোণের সমদ্বিখণ্ডক ছিলাম বি এন। তো এই সমদ্বিখণ্ডক দ্বয়, কোণ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। মনে করি এই বিন্দুর আমরা নাম দিলাম হচ্ছে ই নাম দিলাম। এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিলাম আমরা ই। এবার ই বিন্দু হতে এই যে বি সির উপর লম্ব আঁকতে হবে, ই বিন্দু হতে বি সির উপর লম্ব আঁকতে হবে। আমি কোনো বিন্দু হতে লম্ব আঁকা কিন্তু তোমাদের শিখাইছি। তো লম্ব আঁকতে হলে কি করব, এই বিন্দুতে কাটা রাখতে হবে। এবার ই বিন্দুতে কাটা রাখো, ই বিন্দুতে কাটা রাখতে হবে। এখান থেকে লম্ব আঁকতে হলে ই বিন্দুতে কাটা রাখতে হবে, যে এমন করে নিবা যাতে এই যে বি সি বাহুতে ছেদ করে। এই যে এই বিন্দুতে এসে একটা বৃত্তচাপ আঁকলাম। দেখো এই বৃত্তচাপটি এ আর হলো এই বিসির এই বিন্দুতে ছেদ করেছে আর একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুগুলো আমরা একটু নির্দিষ্ট করতে পারি পেন্সিল দিয়ে গাঢ় করে। হ্যাঁ, তারপর এই এবারে সমদ্বিখণ্ডকের এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে একটা বৃত্তচাপ সে একই মাপ। এবার এই বিন্দুতে এসে এর উপর আর একটা বৃত্তচাপ দিব। তাহলে এই যে আমাদের একটা বিন্দুতে ছেদ করিনি, এই সোজা করে স্কেলতে ধরো, এই যে ই বিন্দুতে ধরো, আর এই যে যে বিন্দুতে আমাদের ছেদ করেছে দিয়ে আমাদের সমদ্বিখণ্ডক এঁকে নিলাম, মানে লম্ব এঁকে নিলাম, সমদ্বিখণ্ডক বলছি এটা, আমরা লম্ব এঁকে নিলাম। ই এইচ লম্ব আঁকি, এইচ লম্ব আঁকি। এবার ই বিন্দুকে কেন্দ্র করে ই এর সময় ই এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে দিলে নিম্নয়ে বৃত্তটি হবে বহির্বৃত্ত। তো ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এই একটু 19-20 আমাদের হইতে পারে, নড়ে টড়ে গিয়েছে হয়তো, এখানে সেট করছে না। এই বাহুটা একটু 19 আচ্ছা, এই যে বৃত্ত রেখে দাও, এইটাই হচ্ছে আমাদের বহির্বৃত্ত, এটাই হচ্ছে আমাদের বহির্বৃত্ত, এটাই হচ্ছে আমাদের বহির্বৃত্ত। এটা একটু সেট করার প্রয়োজন ছিল, এইটা একটু হয়তো 19-20 হয়েছে আঁকতে যেয়ে, আঁকতে যে একটু 19-20 থাকতে পারে, আমি একটু মুছিয়ে দিলাম। তো এটা একটু আগায় লিখে দিই, তাহলে আমরা অঙ্কনটা আমি বলে দিচ্ছি তোমাদের, সুন্দর করে নিজের ভাষায় লিখবা, নিজের ভাষায় লিখবা অঙ্কনটা, তোমরা নিজের ভাষায় লিখবা তাহলে ভালো হবে।
তো আমরা প্রথমত কি করলাম দেখো, প্রথমত আমরা কি করলাম, আমরা আবারও প্রথম থেকে বলি, যদি বলি কোনো নির্দিষ্ট প্রথমে লিখবা সাধারণ নির্বাচন দিয়ে, বা সাধারণ নির্বাচন না বলেও এটা সরাসরি এই লাইন পরীক্ষায় যে লাইনটা দেওয়া থাকবে প্রশ্নটা সরাসরি লিখবা, কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, শেষ। তারপরে এই ত্রিভুজটা এঁকে নিতে হবে, কোনো নির্দিষ্ট ত্রিভুজ বলেছে তাই একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। তো ত্রিভুজ এ বি সি, মনে করি বিষয় নির্বাচনে লিখবা, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে, এর বহির্বৃত্ত আঁকতে হবে, ক্লিয়ার। তারপরে চিত্রটা আঁকবো কীভাবে, আমরা যে এ বি সি যে ত্রিভুজ নিয়েছিলাম, এ বি সি ত্রিভুজের এ বি বাহুকে ডি পর্যন্ত এবং এসি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি, ধরে সোজা করে বর্ধিত করব, মানে বাড়াই নিব সমান করে। তাহলে এ বি বাহুকে ডি পর্যন্ত ও এসি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি। তো দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, কোণের নাম কি সি বি ডি। সি বি ডি এর সমদ্বিখণ্ডক বি এম আঁকি, ও এই সি বিন্দুতে দেখো একটা কোণ হয়েছে বি সি এফ। তো বি সি এফ এর সমদ্বিখণ্ডক সি এন আঁকি। তো সমদ্বিখণ্ডক দ্বয় দেখো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, মনে করি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। তো ই বিন্দু হতে বি সি এর উপর লম্ব, ই বিন্দু হতে বি সি বাহুর উপর লম্ব ই এইচ আঁকি। এবার ই বিন্দুকে কেন্দ্র করে ই এইচের সমান ব্যাসার্ধ নিয়ে, ই এইচের সমান ব্যাসার্ধ নিয়ে কি করলাম, ই এইচের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকলাম। নিম্নয়ে বৃত্তটি হচ্ছে বহির্বৃত্ত। আশা করি আজকে ক্লাসটি তোমরা যারা করলে এবং পরবর্তীতে তোমরা যারা করবে, তোমাদের বহির্বৃত্ত, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সেখানে শেষ করব। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। মেহেদি হাসান মাজিদ বারবারই কষ্ট পাচ্ছে আর কি, অনেকগুলো ম্যাথ বা পদার্থ আমাদের ক্লাস নিতে বলছিল, আমাদের পার্সোনাল ব্যস্ততার জন্য আমরা ওইভাবে ক্লাস নিয়ে আসতে পারছি না। তবে আমরা যে ক্লাসগুলো করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, এই ক্লাসগুলো করতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের টেস্টের যতগুলো অধ্যায় আছে আমরা চেষ্টা করছি দ্রুত করে দেওয়ার জন্য। হ্যাঁ মেহেদি হাসান মাজিদ, আমাদের ক্লাস করার জন্য অনেক অনেক পেজে হয়তো ম্যারাথন ক্লাস হচ্ছে। সাধারণত ম্যারাথন ক্লাস করলে করতে পারো, সমস্যা নাই। তবে যেটা শিখো, যেখান থেকে শিখো, শিখে নিয়ে বেশি বেশি করে নিজে প্র্যাকটিস করো, না কিন্তু ভালো কিছু হবে না। শুধু শিখে রাখলে বা ক্লাস করে রাখলে, দেখে রাখলে এইটা থেকে ভালো কিছু সম্ভব না। এই যেটা শিখবো, যেখান থেকে শিখো, একবার শিখো, ভালো করে শিখো, তাহলে পরীক্ষায় খাতায় সুন্দরভাবে লিখতে পারবো। ওই বিষয়টা ভালো করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। যে সাধারণ গণিত, তোমার উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন বা যে কোনো সাবজেক্টই বলো না কেন, বেশি আগে শিখতে হবে, শিখে ওইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে খাতায় লিখতে হবে, তাহলেই তুমি বোর্ড পরীক্ষায় যে সহজে একটা সুন্দরভাবে লিখে আসতে পারবা, একবারে ফুল মার্কের একটা অ্যান্সার করে আসতে পারবা। তো আজকে এই পর্যন্তই, তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এডুকেশনের সাথে থাকো। পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।